সারাটা রাতে পুরো জাগা, প্রচণ্ড রাত। এই তো ঘুমিয়েছে 3:30-এর সময়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং বেবি মিশকা। আর আজকে শুরু করছি আমাদের এই 2024-এর ফার্স্ট ব্লগ, আর সেটাও একটা ট্রাভেল ব্লগ দিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো, আর সেখানে গিয়ে আমরা কী কী করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? মিশকা পড়েছে আজকে কিডোর আইডিয়ার ড্রেস। আমরা পুরো আজকে হোল নাইট ট্রাভেল করবো, তারপরে কালকে আরেকটা ফ্লাইট আছে, সেখানে ট্রাভেল করবো। তো আই থট দিস ইজ দ্য মোস্ট কমফোর্টেবল ওয়ান। তো এইটা পড়েছেও, দেখে নাও। তো চলো পুরো ভিডিওতে আমাদের সাথে থেকো, স্টে টিউন। দেখা হচ্ছে এরপরে। মিশকা প্রথমবার 10 দিনের জন্য বাইরে বেড়াতে যাচ্ছে, সেই জন্য মোটামুটি বাড়ির সবারই মনটা একটু হলেও খারাপ যে ওকে এতদিন না দেখে সবাইকে থাকতে হবে। ইভেন উলভিকেও দেখো, ও কিন্তু বুঝতেই পেরেছে যে মাম্মাম, পাপা, বুনু সবাই কিন্তু কোথাও একটা যাচ্ছে, আর তাই ও কিন্তু যথেষ্ট রকমের রেস্টলেস হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে, বুঝতে পারছে না কি করবে, কোথায় যাবে, কার সাথে যাবে। আমরা এখন যাচ্ছি থাইল্যান্ড ট্রিপে। প্রথমে যাব এখান থেকে কলকাতা থেকে ব্যাংকক, আর তারপরে ব্যাংকক থেকে আমরা চলে যাব ফুকেতে। তো দুটো ফ্লাইটের ব্যাপার, রাতও অনেকটাই হয়ে গিয়েছিল। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে রাত্রি 10টা। ডিনার করে সবার সাথে দেখা করে আমরা রওনা হই। সত্যি কথা বলতে উলভির জন্য আমার ভীষণ মন খারাপ লাগছিল, বাচ্চাটাকে এতদিন দেখতে পাবো না, মনটা খুব খারাপ লাগছিল ওর কথা ভেবে। আর মিশকাকে আমার বাড়ির লোক যতটা সম্ভব আদর করে নিচ্ছিল, অনেক দিন দেখতে পারবে না বলে কথা। যাই হোক, আমরা রওনা হলাম দমদম এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে দমদম এয়ারপোর্ট বেশ খানিকটা দূরে, তো আমরা সেই ওয়াইজ টাইম ম্যানেজ করে, আমাদের ফ্লাইটের টাইম ম্যানেজ করে বেরোই। মিশকা আর ওর পাপা খুব এক্সাইটেড, দেখেই বুঝতে পারছো দুজনে ভীষণ মজা করছে, কিন্তু আমি একটু টেন্সড। কেন কি এই প্রথমবার মিশকাকে আমরা দুজন এতগুলো দিন একসাথে কাটাবো, তাই এটা ভেবে একটু টেনশনে ছিলাম যে ওকে সামলাতে পারবো কিনা ঠিকভাবে, ওর খাওয়া দাওয়া, ওকে দেখাশোনা করা। তো দেখো মিশকা ঘুমিয়ে পড়েছিল যাওয়ার পথেই। গাড়িতে উঠলে ওর একটু মোশন সিকনেস হয়, তো ও আমার কোলে উঠে ঘুমিয়ে যায়। যথারীতি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এবার তোমরা দেখো, এয়ারপোর্টে আছি আমরা এখন, 4A গেটের দিকে এগোচ্ছি। তো তোমাদেরকে দেখাই, মিশকাও কিন্তু ওর নিজের লাগেজ নিয়ে নিজে নিজে হাঁটছে, তারাও দেখায়। ওর এই ছোট্ট ট্রলিটা কিন্তু কাস্টমাইজ করেছি আমি, কেন কি ও বলছিল ও এটা পুরনো ট্রলি, তো এটাও নেবে না, তাই জন্য আমি এটাকে স্টিকার্স দিয়ে কাস্টমাইজ করে দিয়েছি। এত খুশি হয়ে গেছে যে এটা নিয়ে এখন হাঁটছে। আমি কত বছর পর যে এয়ারপোর্টে ঢুকছি সেটা শুধু আমিই জানি। বিয়ের পরে এই প্রথমবার এয়ারপোর্টে আসা আমার, বুঝতেই পারছো কতটা থ্রিল্ড, ভেরি ভেরি থ্রিল্ড। তো মিশকাকে দেখো। মামা কেমন লাগছে এয়ারপোর্ট, কেমন লাগছে? মিশকারও এটা ফার্স্ট টাইম এয়ারপোর্টে, ওর লাইফের ফার্স্ট টাইম এয়ারপোর্টে। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা জানতে পেরে যাবে, আমাদের সাথে কারা যাচ্ছে তোমরা এক্ষুনি দেখতে পেয়ে যাবে। তো চলো দেখাই। আমাদের অ্যাকচুয়ালি বান্ধবী, আমাদের পুরনো অফিসে। চলো দেখাই সবাইকে কার সাথে যাচ্ছি। কিলে এত হাসি, ভালো আছো? তোমার আমাকে মনে আছে? বোর্ডিং পাসটা নেওয়া হয়ে গেছে, আর ইমিগ্রেশনও হয়ে গেছে। এখন ব্যাগ চেকিংয়ে দেওয়া হচ্ছে। এখানে মিশকার পাপা ওকে বললো গিয়ে এরোপ্লেনটা দেখে আসতে, আর ও গেল দেখতে। তো এরপরে ওর কি রিয়াকশন ছিল প্রথমবার এরোপ্লেন দেখে তোমরাই শোনো। কি মামা এটা? হ্যাঁ কই? ভেঙে যায়নি, ওটা ওপেন হয়েছে, ওখান থেকে সবাই এখন উঠছে, এখন লাগেজ হচ্ছে। আমাদেরকে দেখাই আমাদের সাথে আর কারা কারা এসেছে। তো দাঁড়াও, কাকিমা এসেছে, কাকিমা কাকু এসেছে,
তো আমরা এই 6 জন মিলে যাচ্ছি থাইল্যান্ড ঘুরতে। তো এইচআর বলছি কি, আমরা খুব অবাক হলো না, কেন কি ও আমার আগের কোম্পানির এইচআরই ছিল, কিন্তু আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, উই আর ভেরি ক্লোজ। সো আমরা খুব ভালো বন্ধু, আর আজকের একসাথে সবাই ঘুরতেও যাচ্ছি, সেটা একটা আলাদাই মজা। আর শান্তনু আর অঙ্কিতা এখন অ্যাকচুয়ালি গেছে কফি টফি আনতে, খিদে পেয়ে গেছে আমাদের সবার অনেকটা রাত্রির, এখন বাজে 12টা 12:30 অলমোস্ট বাজে। ফ্লাইট আমাদের রাত্রি 2টোয়, তো বুঝতেই পারছো। এ এখনও ঘুমোবে না, কেন কি ওর এভাবে ঘুমিয়ে অভ্যেস নেই, ও কটায় ঘুমোবে ওই জানে। সবারই মোটামুটি টুকটাক খিদে পেয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, জেগে আছি যেহেতু, তাই একটু কফি আমরা অর্ডার করেছি। খাও না, খাও। তুমি খাচ্ছ মামা? খাও। মিশকা চাইল্ড কেয়ার রুমে এসেছিলাম, ওর ডাইপারটা একটু চেঞ্জ করে নিলাম। এখন আমরা যাবো, দাঁড়াও মামা একটু হাতটা ধুয়ে নিই। এবার আমাদের বোর্ডিং টাইম হয়ে গেছে, বাড়ি যাবো। চলো চলো। আমরা অলরেডি অনেকটাই বোর হয়ে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি, খিদে টিদে পেয়েছিল, একটু কফি খেয়েছি। এবারে বোর্ডিং টাইম হবে, যাবো। হ্যাঁ, অপেক্ষায় আছে। ফাইনালি আমাদের বোর্ডিং টাইম হয়ে গিয়েছে, রাত্রি তখন প্রায় 2টো বাজে। তো খুব মজা, আমাদের বুঝতেই পারছো কত মজা পাচ্ছি আমরা তিনজনে। তো এনজয় করতে করতে আমরা এবারে ফ্লাইটে উঠতে যাচ্ছি। তো মিশকাকে ওখানে আমি নামিয়ে দিয়েছিলাম যাতে করে ও নিজেই দৌড়ে দৌড়ে যেতে পারে, আর ওকে দেখো কত খুশি। সব থেকে বড় ব্যাপার, অত রাতেও ওর চোখে কোনো ঘুম নেই, এক্সাইটমেন্টে আনন্দতে ও রীতিমতন দৌড়োদৌড়ি করছে, খুশিতে যে কোথায় যাচ্ছি কি করছি এত কিছু চলছে ওর লাইফে তখন, তো ঘুমটুম নেই। বিরাট মজা পেয়েছে, ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছে মিশকা, বিরাট এক্সাইটেড। এখন কিন্তু বাজে রাত্রি 2টো, ভাবো ওর চোখে কোনো ঘুম নেই। কেমন লাগছে? এবারে কিন্তু ফ্লাইট টেক অফ হয়ে যাবে। কোথা থেকে যাবে? স্কাই থেকে। হ্যাঁ হ্যাঁ, লাগবে এরকম হবে। এখানে পাপা বসে আছে, আমাদের 2টো উইন্ডো আবার, কি মজা। একটা দিয়ে তুমি দেখবে, একটা দিয়ে পাপা দেখবে, একটা দিয়ে মাম্মাম দেখবে। আর এদিকে কাকিমা কাকু, এজার সরি অঙ্কিতা। ফ্লাইট স্টার্ট হয়ে গেছে, এখন টেক অফ করার টাইম। এবার আমাকে ফোন বন্ধ করতে হবে। এই যে আমরা রেডি ফর দি টেক অফ। আর রেডি ফর দি টেক অফ। প্রচন্ড এক্সাইটেড, আমাদের তিনজনের একসাথে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। চলো টাটা, আবার দেখা হবে ফ্লাইট থেকে নামার পর। তো রাত্রি 3টের সময় আমাদেরকে ফ্লাইট থেকে ডিনার সার্ভ করা হয়েছিল। আমি বেশ এক্সাইটেড ছিলাম ডিনারের লুক অ্যান্ড ফিলটা দেখে, কিন্তু খাওয়ার পরে যা হলো তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পেরে যাবে। আই ডিডন্ট লাইক ইট অ্যাট অল। আমরা পৌঁছে গেছি ব্যাংককে। এখান থেকে আবার একটু পরে আমাদের শিফট করতে হবে ফুকেতের জন্য। তো ফুকেতের ফ্লাইট আছে একটু পরে 4 ঘন্টা পরে। তো সকাল 10টার সময় ফুকেতের ফ্লাইট, তখন আমরা আবার যাব। তোমাদেরকে দেখাই আমরা। এটা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্ট। প্রচন্ড টায়ার্ড লাগছে, সারাটা রাত্রে পুরো জাগা, প্রচন্ড এই তো ঘুমিয়েছে 3:30-র সময়। মনে হচ্ছে আমরা হেঁটেই আজকে ফুকেত পৌঁছে যাবো, আর ফ্লাইট নিতে হবে না। এই নিয়ে মনে হয় 101 নাম্বার 101 আমরা চড়ছি। কি দেখাচ্ছ?
এই যে তাই আচ্ছা 101 টাইম আমি এটা চড়ছি বলে কি সব দেখাচ্ছি। তো এবারে আমরা যাচ্ছি ফুকেত, আমাদের সেকেন্ড ফ্লাইট। এতক্ষণ লে ওভার ছিল, অলমোস্ট 4 hours we had to wait. So we had to wait for 4 hours consistently. So we all are tired. আমরা খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে, তো ঘুমিয়ে যাচ্ছে। তো see you at Phuket. তো আমরা ফুকেত পৌঁছলাম, মানে সেই রাত থেকে দুটো ফ্লাইট কভার করে এখন 11টা ক্রস করে গেছে। এখন নাকি আবার 1-1.5 ঘন্টা গাড়ির জার্নি আছে। মানে আজকের আমি আর জানি না, শরীরের অবস্থা খুব খারাপ। তো সকাল থেকে কিছু খাইনি, ঘুমিয়ে গেছে, সবে উঠলো। তোমার কি অবস্থা? এটার খুব টায়ার্ড, এখন শুধু হোটেলে যাওয়ার অপেক্ষায়। আমরা আজকের হোটেলে পৌঁছে না সব ডেড বডি হয়ে যাবো, শুধু ভাববো আমরা ঘুরতে বেরোচ্ছি, তারপরে যে কী হবে জানি। বাট জায়গাটা খুব সুন্দর। তো এবারে আমরা নেক্সট যাব আমাদের হোটেলে। কোন হোটেলে যাব, কোথায় কি রুম ট্যুর তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই বাই করে দাও মা।